ইন্টারভেল হয়ে গেল, সেকেন্ড হাফ দেখতে হবে কি হয়, দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই রিল্যাক্স, একদম অন্যরকম শান্তি ভাই। একটা শান্তি নির্বাচন দিয়ে দিছে, চারিদিকে শুধু শান্তি আর শান্তি ছড়িয়ে গেছে। মিছিল দিচ্ছে চারিদিক থেকে, মিছিল বাইর হয়েছে ভাই। মনের আনন্দ মানে আনন্দের মিছিল হয়েছে, সবাই খুশি সবাই খুশি। দেখেন খেলা একদম জমে ক্ষীর হয়ে গেছে। এতদিন ইনুস স্যার মাঠে খেলছে, এবার ওই যে বলছিলাম না যে আমি দুনিয়ার মাঠের খেলোয়াড়, তার মানে উনি মাঠে খেলতেছিলেন আর আমরা গ্যালারিতে বসে দেখতেছিলাম। তো আবার চিৎকার করতেছিলাম বারবার, এই খেলেন, ঠিক মতন খেলেন। এই মিয়া ভাই, আপনার তো যোগ্যতা নাই, কি খেলতেছেন, কি খেলা দেখাইতেছেন, তাড়াতাড়ি গদি ছাড়েন। অনেক কথা আমরা গ্যালারি থেকে বলতেছিলাম, তাই না ভাই? ন্যূনতম শ্রদ্ধাবোধ ছিল না আমাদের ভিতরে। ইনুস বলতাম, ইনুস স্যার বলতাম না, ইনুস স্যার লাগাইতাম না। ইনুস স্যার লাগাবার কোনো দরকার মনে করি নাই। ইনুস স্যার লাগাবার কোনো দরকার ছিল না, কারণ নির্বাচন দিতেছে না। ও আবার ওই দিক থেকে সেন্ট মাটি দিয়ে দিতেছে, দেশের টাকা পয়সা সব বিদেশে নিয়ে যাইতেছে, গ্রামীণ ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিতেছে, নিজের মামলা উঠিয়ে ফেলাইতেছে। সুযোগ সুবিধা আর সুযোগ সুবিধা, হায় হায় হায়, সব শেষ। তার মানে 5 আঙ্গুলের ঘি ইনুস স্যার এটাই করছে। আমরা গ্যালারি থেকে এই ধরনের কথা বলতাম আর উনি খেলতে খেলতে এই কথাগুলো শুনতেন। এখন ব্যাপারটা একটু উল্টে গেল। দেখেন, আসেন আমরা একটু নিজেরা একটু খেলি বা আলোচনা করি কি করতে যাচ্ছে। ধরেন 5ই আগস্টের বা 24 থেকে নিয়ে আমরা একটি গল্প লিখতে শুরু করলাম বা আরম্ভ করলাম। একটা টাইমই তো ইন্টারভেল দিতে হবে, তাই না? বিরতি দিতে হবে। সেই বিরতিটা কোথায় জানেন? এই যে 25-এর 5 আগস্ট দক্ষিণ প্লাজার যে ঘোষণাপত্রটা আসলো, জুলাইয়ের সেই ঘোষণা, এখানে ইন্টারভেল দিতে হবে। এর আগের ঘটনা তো আপনারা বুঝে নিয়েছেন, ওই মানুষটার যোগ্য না। এর পরের অংশটা ভাই সেকেন্ড হাফ, আর এই সেকেন্ড হাফটা ভাই খুব মজার ব্যাপার, খুব মজা। এখন ইনুস স্যার কিন্তু মাঠের খেলোয়াড় না, এখন উনি চলে গেছে গ্যালারিতে। ওই যে প্রথম বললাম না, একটু রিল্যাক্সের জায়গায় চলে আসছে, মাঠে খেলোয়াড় নামিয়ে দিয়েছে। যারা খেলতে চাচ্ছে মাঠে তাদেরকে বলছে ভাই তোমরা খেলো, আমি এখন অডিয়েন্স, আমি এখন গ্যালারিতে বসে তোমাদের খেলা দেখবো, তোমরা কেমন খেলতে পারো দেখি, আমি একটু আরাম করি, এবার তোমরা খেলো। ওই খেলা দেখার জন্য কিন্তু গ্যালারিতে চলে গেছে। আর এই গ্যালারিতে সবচেয়ে আগে গেছে কে জানেন? ওই যে 4 জন কক্সবাজারে, ওরা কিন্তু আগেই বুঝে ফেলাইছে যে আমরা ছুটিতে যাই, চলেন ওইখানে নাকি পিটার হার্স আসছে। এটা নিয়ে আমি আমার আগের ভিডিওতে কথা বলেছি। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পিটার হার্স আসছে, কোথা থেকে আসছে কেউ জানেন? আমেরিকাতেও নেই, বাংলাদেশেও নাই, পৃথিবীর কোনো জায়গায় নেই। চাঁদে গেছে সে খবরও কারোর কাছে নাই। ব্যাপারটা বুঝেন তো। যাই হোক, এই 4 জনকে শোকাজ জারি করা হয়েছে যে তোমরা 24 ঘন্টার মধ্যে জানাও। কেন আমাদেরকে না জানিয়ে কক্সবাজার গেলে ভাই? কক্সবাজার গেছে বেড়াইতে, হ্যাঁ বেড়াইতে গেছে। সারজিৎ আলম ওনার ওয়াইফকে নিয়ে গেছে রিল্যাক্স। একটু আগেই বললাম না, গ্যালারিতে চলে গেছে দেখার জন্য। কারণ ওদের লোকজন তো ভাই ডিপ স্টেজে আছে, তাই না ভাই? সরকারের মধ্যে তো ডিপ স্টেজ আছে, আগেই বুঝি ফেলাইছে। তাড়াতাড়ি এয়ারপোর্টে যাইয়া প্লেনে করে কক্সবাজার গেছে, রিল্যাক্স মুডে খেলা দেখবে। খেলা জমে গেছে ভাই। দেখেন, এতদিন যারা বললো ইনুস স্যার কোনো কামের না, অকর্মের একজন, আজকে তারা প্রশংসা করতেছে এবং বলতেছে ইনুস স্যার গত 1 বছরে যা কিছু করছে খুব ভালো কাজ করছে। এবং উনি যে কথা দিয়েছেন সুন্দর একটি নির্বাচন হবে, ওই নির্বাচনে আমরা বাচ্চাদেরকে সাথে নিয়ে যাইতে পারবো। তার মানে কি, সুন্দর একটি নির্বাচন আমরা দেখতে পারবো, কোনো ভয় কাজ করবে না আমাদের ভিতরে। দেখছেন না কত প্রশংসা ইনুস স্যারের। এখন গ্যালারিতে বৈশা উনি দেখবেন এই খেলা, হায় হায় হায়, আমরা প্রশংসা করতেছি। এখন এতদিন তো এরা প্রশংসা করি নাই। গতকালকে ভাই একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা শেষ করে দেই। দেখেন জুলাই কি ঘটেছিল, 36 দিনের টোটাল ঘটনাটা ওনারা দৃশ্যমান করছে মানুষের সামনে। ওইখানে কিছু ছবি চলে আসছিল নিজামী সাহেবের, আল্লামা দেলোয়ার সাইদি হুজুরের, এটাও নিয়েও বিরাট আপত্তিকর একটি গ্যামজাম লাগিয়ে দিল। কিন্তু দেখেন শিবির ওরা কিন্তু আইসা ওনাদের কথা শুনলো, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সিদ্ধান্ত দিল, ওকে আপনাদের কথা মেনে নিলাম। ওই ছবি সরিয়ে দিল, ওইখানে বেগম খালেদা জিয়ার ছবি লাগানো হলো। বেগম খালেদা জিয়া নিজামী সাহেবকে নিয়ে করছে এবং কথা তুলে ধরছে, মাওলানা সাইদকে নিয়েও কথা বলছে। এই কথাটা তুলে ধরা হয়েছে জামাত ইসলামকে নিয়েও। বেগম খালেদা জিয়ার চিন্তা ভাবনা কি, টোটাল ব্যাপারটা এখানে তুলে ধরছে।
আপনারা ওই যে রাজাকার রাজাকার কোথায় কোথায় বলেন, পাকিস্তানে পাঠিয়ে দিবেন, এটা কোনো কথা? আপনাদের নেতার জন্ম কোথায়? করাচিতে। এটা একটি ইতিহাস, আপনারা জানেন, জানতে হবে। শহীদ জিয়াউর রহমান ওনাদেরকে নিয়ে রাজনীতি করছে, ওনার আমলে তো কখনো কে রাজাকার, কে আলবদর, এগুলোকেও বলা হয়নি, এই ধরনের কথা ওঠে নাই তখন। তার মানে আপনারা শহীদ জিয়াকে মানেন না, মানতে হবে। ওনার আদর্শ মানেন না, মানতে হবে, না হইলে ভুল রাজনীতিতে চলে যাবে। ওনাদেরকে রাজাকার ট্যাগ দিলে, তাই না? কিন্তু কার বিচারে ওনারা রাজাকার হইল? শেখ হাসিনার বিচারে, তাই না? শেখ হাসিনার বিচারে তো 15ই আগস্টের ওই যে গ্রেনেড হামলা আসামিকে, ওই মামলাটা কি সত্য? তার মানে কি নিশ্চয় না, তাই না? এবং এতিমের যে 2.5 কোটি টাকার মামলা, ওই মামলাটা কি সত্য? নিশ্চয় সত্য না, তাই না? অনেক মিথ্যা মামলা দিত আপনাদের নামে, এবং আপনাদের নেতাকর্মীকে 60 লক্ষ মামলা দিছে। আপনাদের এই মামলাগুলো যদি মিথ্যা হয়, তাহলে ওই মামলা মিথ্যা হবে না? কেন বুঝছেন না ভাই? এতটুকু মাথায় রেখে রাজনীতি করে। অনেক কথা বলে ফেলাইলাম, আর এখন গ্যালারিতে আসি, একটু রিল্যাক্স থাকতে চাই, দেখতে চাই নির্বাচন কোন দিকে যায়। নির্বাচনের মোড় ঘুরে গেল, আরেকটা নতুন খেলা শুরু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।